এশিয়া কাপের স্ট্যান্ড বাই লিস্টে থাকা ক্রিকেটার সৌম্য সরকার কেন ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না? লিটন দাস ইনজুরিতে তিনি টি-20 সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না। তার বদলি হিসাবে বা রিপ্লেসমেন্ট হিসাবেই দলে নেওয়া হয়েছে সৌম্যকে। তবে ভিসা জটিলতায় প্রথম দিনের অনুশীলনে সৌম্য যোগ দিতে পারেননি। শঙ্কা রয়েছে দলের সাথে তার যোগ দেওয়া নিয়েও, কারণ এখনও যখন দাঁড়িয়ে কথা বলছি তার ভিসা পাওয়া যায়নি বা ভিসা তিনি হাতে পাননি। কি কারণ? স্ট্যান্ড বাই ক্রিকেটার যার ভিসা থাকার তো কথা, তাই না? যারা এশিয়া কাপের স্ট্যান্ড বাই লিস্টে আছে, কেউ যদি ইনজুরিতে পড়ে হুট করে তার চলে যেতে হতে পারে, এমন একটা সম্ভাবনা তো ছিল। আপনি জানলে হয়তো অবাক হতে পারেন, সৌম্য সরকারের ভিসা করানো হয়েছিল, তবে সেই ভিসার মেয়াদ ছিল 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 23 তারিখ পর্যন্ত। ব্যাপারটা এমন ছিল যে 23 তারিখের মধ্যে সৌম্যকে সংযুক্ত আরব আমিরাতে এন্ট্রি নিতে হবে, তাহলে তিনি সেখানে 1 মাস বা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারবেন। যেহেতু সেই সময়টায় তাকে দরকার হয়নি, সেহেতু তার ভিসার মেয়াদটাও শেষ হয়ে গেছে, তাই হুট করে এই সময়টা যখন সৌম্যের ডাক পড়লো, সৌম্য চাইলেও যেতে পারছেন না। তবে তার জন্য ভিসার অ্যাপ্লাই করা হয়েছে। যখনই তিনি ভিসা পাবেন তখনই তিনি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন। ভাগ্যটাকে একটু খারাপও বলা যায়, কারণ একটা ক্রিকেটার যখন দলে ডাক পান, তিনি একটা পোস্টও করেছেন ফেসবুকে যে এটার জন্যই অপেক্ষা বা এটার জন্যই সব কিছু, জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর জন্যই। বাট যখন তিনি যেতে পারেন না, তখন তার মধ্যে একটু খারাপ লাগা বা তাকে দুর্ভাগ্যবান হয়তো বলাই যায়। তবে ভালো খবর যেটা, তার জন্য ভিসার অ্যাপ্লাই করা হয়েছে এবং মাঝে যেহেতু উইকেন্ড ছিল, সেহেতু তার ভিসার প্রসেসিংটা হতে বা ভিসা হাতে পেতে একটু দেরি হচ্ছে, এবং কবে নাগাদ সেটা পাওয়া যায় সেটাই এখন প্রশ্ন, কারণ এখনও তিনি আসলে ভিসার কাগজটা হাতে পাননি। ভালো খবর যেটা, ভিসা পেলে সাথে সাথেই সৌম্যকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে টি-20 সিরিজটা খেলার জন্য, যেটা শারজায় অনুষ্ঠিত হবে 2, 3 আর 5 তারিখ। খুব স্বল্প সময়ের মধ্যে সিরিজটা হওয়ায় আসলে নিশ্চিত করে বলাও যাচ্ছে না যে সৌম্য আসলে এই সিরিজটা খেলবেন বা পুরো সিরিজটা খেলবেন বা একটা ম্যাচ খেলবেন। তবে আমরা যেটা জানতে পেরেছি, যেটা নিশ্চিত হতে পেরেছি, যদি প্রথম ম্যাচে নাও হয়, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা আছে, সেটা আমি আপনাদের জানিয়ে রাখি, খুব ঘোরতর শঙ্কা আছে সৌম্য যেতে পারবেন কিনা। যদি সেটা না হয়, তবে যদি সুযোগ থাকে যে একদিন পরে তিনি ভিসা পেয়েছেন, 2 ম্যাচের জন্য কিংবা 1 ম্যাচের জন্য হলেও সৌম্যকে সংযুক্ত আরব আমিরাতে পাঠাতে চায় ম্যানেজমেন্ট। যেহেতু সিরিজটা এতটা সহজ হবে না, লিটন দাসের বিকল্প ক্রিকেটারও কিন্তু নাই। হ্যাঁ, সৌম্য বিকল্প ক্রিকেটার হিসেবে যাচ্ছে, সৌম্যকে নিয়ে সিরিয়াস আছে ম্যানেজমেন্ট। তবে সব কিছুই আসলে নির্ভর করছে ওই ভিসা পাওয়ার ওপর। এখানে আসলে কারোরই এখন হাত নাই। যতটুকু চেষ্টা করা দরকার, স্পেশাল ভিসা যেটাকে বলে, সেটার জন্য সব কিছুই করা হয়েছে। ভিসা যখনই, যেহেতু সৌম্য আগেরবার যান নাই, এবার আবারও 23 তারিখের পরবর্তী যখন সৌম্যকে নেওয়া হলো বা সৌম্যকে ডাক পড়লো, তখন ভিসা প্রসেসিংয়ে দেওয়া হয়েছিল। তাই বলা যাচ্ছে না কবে নাগাদ তারা ভিসাটা হাতে পাবেন। সেটা হতে পারে কাল, হতে পারে পরশু, কিংবা তারপরের দিন। ভিসা হয়তো তিনি পাবেন, কিন্তু ওই যে 3-4 দিনের ব্যবধানে একটা সিরিজ, ওই সিরিজটা সৌম্য খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা থাকছে। সৌম্য না খেললে ওই জায়গাটা নিয়ে, নির্দিষ্ট পজিশনটা নিয়ে একটা সমস্যা কিন্তু থাকবেই, কারণ লিটন দাসের যে 2 ম্যাচে অনুপস্থিত ছিলেন, সেই 2 ম্যাচে ওই জায়গাটা একজন ব্যাটারের ঘাটতি কিন্তু দেখা গেছে। ইমন বা অন্য যাদেরই ট্রাই করা হয়েছে, তারা কেউই আসলে ওই প্রতিদানটা দিতে পারেন নাই যে জায়গাটা লিটন দাসের ছিল। তাই কিন্তু সৌম্যকে ডাকা হয়েছে এবং এনসিএলও তিনি দারুণ একটা ইনিংসও কিন্তু খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শারজার মাঠে, যেখানে সৌম্যকে বাংলাদেশ দলের বড্ড প্রয়োজন। সৌম্য না থাকলে সেটা বাংলাদেশের জন্য একটা ব্যাকফায়ারই হবে বলা যায়, কারণ ওই জায়গার বিকল্প আসলে সৌম্য ছাড়া এখন দলে কেউই নাই। মিরপুর থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।